ইতালির মতো একটা দেশে উনি আছেন, উনি কি জানেন না এই বিষয়টা? ভিএফএস গ্লোবালের কোনো পাওয়ার নেই ভিসা দেওয়া বা রিজেক্ট করার। ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে এটা সমাধান করতে পারেন, এখনও চাইলে পারেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা ছড়ানো ঠিক হয়নি। ভবিষ্যতে আপনাদের কোনো ফাইল রিজেক্ট করে থাকে, এটা সম্পূর্ণ দায়ভার সেই আবেদনকারী দালালের। গত 8 তারিখে ইতালি ভিসা ভুক্তভোগীদের মানববন্ধনের পর ওই দিনেই ইউটিউবে ইতালি প্রবাসী একজন ইউটিউবার একটি তথ্য ছড়িয়েছেন যে 2023 সালের সকল নুল্লাস্তা বাতিল করেছে। কারণ হচ্ছে যে ভুক্তভোগীরা আন্দোলন করেছে বা মানববন্ধন করেছে, সেই জিতে ইতালি এম্বাসি অথবা ভিএফএস গ্লোবাল নাকি সকল নুল্লাস্তা বাতিল করে দিয়েছে, 23 সালে সকল নুল্লাস্তা বাতিল করে দিয়েছে। এখন সেই দাবিটি আসলে কতটুকু সত্য সেটা নিয়ে আজকের পর্বে কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন JA মোহন। প্রথম কথা হচ্ছে যে এই তথ্যটি যিনি ছড়িয়েছেন ওনাকে আমি 3 ক্যাটাগরিতে রাখছি, অর্থাৎ উনি 3 কারণে এটা ছড়িয়ে থাকতে পারেন। এই তথ্যটি 3 কারণে ছড়িয়ে থাকতে পারেন। একটি হচ্ছে যে উনি দালাল চক্রের প্ররোচনায় পড়ে এই তথ্যটি ছড়িয়েছেন। দ্বিতীয়টি হচ্ছে যে তিনি দালাল। আর তৃতীয়টি হচ্ছে যে তিনি হয়তো ভুলে এই তথ্যটি ছড়িয়েছেন। কয়েকজন মানুষ ওনার কাছে ভয়েস রেকর্ড পাঠিয়েছেন, এই ভয়েস রেকর্ডগুলো উনি শুনিয়েছেন সকলকে, যে এমন কথা যে ভিএফএস গ্লোবাল বলছে যে আপনারা এতদিন আন্দোলন করেছেন, আপনারা বিভিন্ন দেশে চলে যাবেন, তো আপনারা যেহেতু এখন মানববন্ধন করছেন, এখন আপনাদের পাসপোর্ট আপনাদের কাছে আছে, আপনারা চলে যান। তিনি এত বছর প্রবাসে আছেন, ইতালির মতো একটা দেশে উনি আছেন, উনি কি জানেন না এই বিষয়টা? ভিএফএস গ্লোবালের কোনো পাওয়ার নেই ভিসা দেওয়া বা রিজেক্ট করার। ভিএফএস গ্লোবাল জাস্ট মধ্যস্থতাকারী, অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ যে ভিসা আবেদন অথবা পাসপোর্ট নিয়ে আসা, এটার এই ঝামেলাটা ওনারা নিতে চান না, তো ওনারা মধ্যস্থতাকারী একজনের মাধ্যমে করান, সেটা হচ্ছে যে ভিএফএস গ্লোবাল। ভিএফএস গ্লোবালের কাজ হচ্ছে যে আপনার থেকে পাসপোর্টটা নেবে, অ্যাম্বাসিতে সাবমিট করবে, অ্যাম্বাসি যদি ভিসা দেয় অথবা রিজেক্ট করে, সেই পাসপোর্টটা আবার ব্যাক নিয়ে এসে আপনার হাতে বুঝিয়ে দেবে। এটা জাস্ট এটাই কাজ ভিএফএস গ্লোবালের। ভিএফএস গ্লোবালের কোনো এখতিয়ার নাই, কোনো পাওয়ার নাই তার ভিসা রিজেক্ট করার অথবা ভিসা দেওয়ার কাউকে। আচ্ছা, গেল তো এইটা, এই কথাগুলো আমি সাইডে রাখলাম। আরেকজনে ভয়েস দিল মানববন্ধন নাকি ভিএফএস গ্লোবালের সামনে হয়েছে। না, ভিএফএস মানববন্ধন তো হয়েছে যমুনার সামনে। তৃতীয় কারণে যদি উনি এই তথ্যটা ছড়িয়ে থাকেন যে ভুলে ওনাকে কেউ ভুল বুঝিয়েছেন, এই কারণে উনি তথ্যটা ছড়িয়েছেন, এটা যদি হয়ে থাকে তিনি এই ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে এটা সমাধান করতে পারেন, এখনও চাইলে পারেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা ছড়ানো ঠিক হয়নি। আর যদি প্রথম দুটি কারণ হয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে উনি কোনো দালালদের প্ররোচনায় অথবা টাকা খেয়ে এই তথ্যটি ছড়িয়েছেন, তাহলে অবশ্যই উনি তো অপরাধী। আর দ্বিতীয় কারণ যেটি, উনি নিজেই যে দালাল হতে পারেন, হ্যাঁ ওইটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে দালাল ছাড়া এই কথাটি কেউ বলতে পারে না যে এই মানববন্ধনের কারণে সকল নুল্লাস্তা বাতিল হয়ে গেছে। সকল নুল্লাস্তা যদি এম্বাসি বাতিল করে, তাহলে দালালকে সেই পুরো টাকাটা ফেরত দিতে হবে। আপনারা যারা ভুক্তভোগী আছেন, আপনাদের সকলকে বলে রাখি, যেই কারণেই এই এটা রিজেক্ট হোক না কেন, আপনারা দালাল থেকে পুরো টাকা বুঝে নেবেন। কারণ আপনি এতটুকু মাথায় রাখবেন, আপনার কোনো ভুলের কারণে কোনো ফাইল রিজেক্ট হবে না, হয় ফেক আর না হয় মালিক নিতে চাচ্ছেন না আপনাকে। আপনার কাগজ অরিজিনাল, কিন্তু মালিক আপনাকে নিতে চাচ্ছেন না, সেটাও যে এজেন্ট তার দায়। আর যদি ফেক হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন এই যারা ফেক দিয়েছে, ফেক কাগজগুলো দিয়েছে, তারা একটা সুযোগ পেয়েছে 8 তারিখ মানববন্ধনের পরে, যে একটা উসিলায় যদি আমি এই ক্লায়েন্টগুলোর টাকা না দিয়ে থাকতে পারি তাহলে তো ভালো কথা, সোনায় সোহাগা।
সে এই কারণে এই ইউটিউবারকে দিয়ে এটা ছড়িয়েছেন, অথবা ইউটিউবার নিজের থেকে, নিজের দালাল নিজের থেকে ছড়িয়েছেন। কারণ হয়তো উনিও এরকম অনেকে ফেক নুলস্তা দিয়েছে, এখন টাকাটা যেন ফেরত না দিতে পারে একটা উসিলা, দোষটা যদি ক্লায়েন্টের ঘাড়ে দিয়ে দেওয়া যায় তাহলে তো ওকে, তাহলে তার টাকাটা ফেরত দিতে হচ্ছে না। আপনাদের সকলকে বলে রাখি ভাই, আপনারা যারা আবেদন করেছেন আপনাদের কোনো দোষ নাই। আপনাদের দোষ হচ্ছে যে একটাই, মানে অতি লোভে যাত্রার কাছে দিয়ে দিয়েছেন। যারা আত্মীয়র কাছে, বিভিন্ন রিলেটিভের কাছে অথবা ফ্রেন্ড সার্কেলের কাছে দিয়েছেন, তাদের তো একটা অবস্থা আছে যে আপনি পরিচিত মানুষের কাছে দিয়েছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে ইউটিউবার, দূরসম্পর্কের কারো কাছে দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই ফেক ঘটনাটি ঘটেছে। তো আমি আপনাদেরকে জাস্ট এটাই বলবো যে আপনারা অবশ্যই এদেরকে প্রশ্রয় দেবেন না। আপনাদের কোনো নুলাস্তা বিএফএসের কোনো পাওয়ার নেই রিজেক্ট করার অথবা বাতিল করার। আপনারা এই ব্যাপারে স্ট্রং থাকবেন, যে কারণেই বাতিল করে থাকুক না কেন, বাতিল তো করেই নেই, যদি ভবিষ্যতে আপনাদের কোনো ফাইল রিজেক্ট করে থাকে এটা সম্পূর্ণ দায়ভার সেই আবেদনকারী দালালের। আপনারা এখন যদি আপনার কোনো দালাল, আপনারা যারা দেখছেন, কোনো দালাল যদি আপনাকে বলে যে এই মানববন্ধনের কারণে নুলাস্তা রিজেক্ট করে দিয়েছে অথবা বাতিল করে দিয়েছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। এটাই আমার কথা, এটা সম্পূর্ণ ভুয়া কথা। আর 23 সালের তো গেল, এটা 24 সালও কারো নুলাস্তা এই কারণে রিজেক্ট করবে না। রিজেক্ট হবে একটাই কারণে, ফেক। আপনার নুলাস্তা যদি ফেক হয় সেক্ষেত্রে রিজেক্ট হবে, আর যদি আপনার মালিক না নিতে চায় সেই কারণে রিজেক্ট হবে। আপনার কাগজ যদি অরিজিনাল হয়, আপনার নুলাস্তা যদি অরিজিনাল হয়, তাহলে আপনার ভিসা ইনশাল্লাহ হবে। নুলাস্তা অরিজিনাল হওয়ার পরও যদি আপনার রিজেক্ট হয়, সেটা হচ্ছে আপনার মালিক আপনাকে নেবে না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।